الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا ند له ولا معيل له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير
وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه صلى الله على محمد صلى الله ওগে নবীর আশিকগণ দরুদ পড়ুন দিয়ামন এরো দরুদ ছাড়িব না কভু থাকিতে জীবন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ জোরে জোরে পড়ুন দরুদ ও মুমিন ভাই বসিয়া মোদের দরুদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু বলাগাল উলা বিকামালিহি কশফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিন ইকরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রজবের জুমার নামাজ আদায় করতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার পবিত্র ঘরে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে গুনাহ থেকে বাঁচিয়ে ঈমানের হালতে আল্লাহর হুকুম জুমার নামাজ আদায় করতে আমাদের সবাইকে তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই প্রাণ খুলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, পবিত্র রজব মাস, এই মাসে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর এক শ্রেষ্ঠ ঘটনা আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘটিয়ে ইতিহাসের সোনালী অক্ষরে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মানুষের শিক্ষণীয়র জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মানুষের হেদায়েতের উদ্দেশ্যে আল্লাহ তাআলা যত নবী রাসূল বানিয়েছেন, পাঠিয়েছেন, কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসেন নাই যত বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন। সমস্ত পয়গম্বরকেই আল্লাহ তাআলা তার নৈকট্য অর্জন করিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা ভালোবেসেছেন, সবাইকে আল্লাহ তাআলা মহব্বত করেছেন, বন্ধু বানিয়েছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নয়। কারণ तमाम पृथिवीते যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলের মধ্যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু স্পেশালি বেশি ভালোবাসা দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ, যিনি মানুষ জাতি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সৃষ্টির সেরা মানুষ, সৃষ্টির সর্বপ্রথম মানুষ যিনি হযরত আদম আলাইহিস সালাম, ঠিক না? তো এই হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এতটুকু নৈকট্য করেছেন, এতটুকু ভালোবেসেছেন, হযরত আদম আলাইহিস সালামকে সফিউল্লাহ বলে ডাকতেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আরেকজন উল্লেখযোগ্য পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম কি আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করিয়েছেন। এতটুকু আল্লাহ তাআলা কাছে করেছেন,
এতটুকু আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে ভালোবেসেছেন। আল্লাহ তাআলার সাথে মূসা আলাইহিস সালামের কথোপকথন বেশি হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন কালিমুল্লাহ। কারণ মূসা পয়গম্বর আল্লাহ তাআলার সাথে সবচেয়ে বেশি কথা বলেছেন। তুলনামূলকভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত সমস্ত পয়গম্বরের মধ্যে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে বেশি কথা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আরেকজন নজিরবিহীন দৃষ্টান্ত স্বরূপ আল্লাহ তাআলার কুদরত প্রকাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন পয়গম্বর পাঠিয়েছেন। তিনি ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন এমন পয়গম্বর যাকে আল্লাহ তাআলা পিতা ছাড়া এই দুনিয়ার জমিনে মায়ের পেট থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একজন নৈকট্যপ্রাপ্ত আল্লাহ তাআলার পয়গম্বর রাসূল। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এতটুকু মুজিজা দান করেছেন, এই পৃথিবীতে মৃত প্রাণীকে, মৃত মানুষকে অথবা মৃত কোনো জীবজন্তুকে আল্লাহ তাআলা জীবিত করার পাওয়ার দেন নাই। কিন্তু ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ভালোবাসা তার জবানে এত পাওয়ার দিয়েছেন, তিনি যদি বলতেন কুম বিইজনিল্লাহ, এই কথা বলার সাথে সাথে মৃত ব্যক্তি, মৃত প্রাণী, পশু পক্ষী, জীবজন্তু, জানোয়ার সাথে সাথে আল্লাহর অনুমতিতে দাঁড়ায় যেত। সুবহানাল্লাহ। তাহলে বিভিন্ন পয়গম্বরের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটা সম্পর্ক, ভালোবাসা, একটা মহব্বত, একটা নৈকট্যতা ছিল। কিন্তু এই তাম পৃথিবীতে আল্লাহ তাআলা একেবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর পাঠিয়েছেন, সব পয়গম্বরের মধ্যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ এবং দামি বানিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। পবিত্র মাহে রজবে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীতে এক সৃষ্ট ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসেন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আল্লাহ তাআলা প্রেম ভালোবাসা দেখাইতে গিয়া সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিতে গিয়া, সমস্ত নবীদের ইমাম বানাইবেন বলিয়া, সমস্ত উম্মতের মধ্যে আল্লাহ তাআলা নবীর প্রতি মায়া ভালোবাসা বাড়াইবেন বইলা আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়া থেকে ডাইকা নিয়া আল্লাহ তাআলার কাছে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। যেটাকে আমরা সবাই মেরাজ নামে চিনি। কি নামে চিনি? মেরাজ নামে চিনি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা এটাকে ইসরা শব্দে ব্যবহার করেছেন। ইসরা সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত।
এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই আলোচনা কইরা আজ আমাদের পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটুকু ভালোবেসেছেন, আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, এই দুনিয়াতে দূরত্বে থেকে ভালোবাসা হয় না, আসেন আমার আরশ মহল্লার মেহমান হয়ে যান। আপনার প্রতি আমার ভালোবাসা, আপনার আমার প্রতি ভালোবাসা আরো হাজার হাজার গুণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাহে রজবের ২৭তম রজনীতে আল্লাহ তাআলা মেরাজ ঘটিয়েছেন। এই দুনিয়ার আসমান থেকে, এই দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান আল্লাহ তাআলা পাড়ি দিয়া, এরপরে বিভিন্ন জগৎ পাড়ি দিয়া আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে কাছে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। কতটুকু কাছে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিন তাও পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ তাআলা বলেন, আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটুকু কাছে নিয়ে গেছি, আমার এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে এক ধনুক অথবা আধা ধনুক ব্যবধান ছিল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এক ধনুক মানে একটা তীরে এক হাত বা তার একটু বেশি হতে পারে, অথবা তার অর্ধেক পরিমাণ। মহব্বতের ভালোবাসার প্রকাশ কত সুন্দর! পৃথিবীতে কোনো পয়গম্বরকে আল্লাহ তাআলা এই শান দেন নাই, মর্যাদা দেন নাই, যেই মর্যাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। হাবিব, আমি আপনাকে আমার এক ধনুক অথবা আধা ধনুক আমি আপনার থেকে ব্যবধান হতে চাই, কারণ আমি আল্লাহ আর আপনি আমার বান্দা, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কারণ আমি আল্লাহ, আমি স্রষ্টা, আপনি সৃষ্টি। কথা বলেন ঠিক না? আমি আল্লাহ, আমি স্রষ্টা, আমি আপনারে বানাইছি, আর আপনি হলেন সৃষ্টি। সুবহানাল্লাহ। ঠিক না? আল্লাহ হলেন স্রষ্টা আর আমি হলাম সৃষ্টি। আল্লাহ হলেন স্রষ্টা, নবী হলেন সৃষ্টি। কি বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়ার জমিন থেকে আল্লাহর আরশ পর্যন্ত, আল্লাহর কাছে যাওয়া পর্যন্ত সমস্ত কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই সূরাটার এই আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। সূরাটার নাম হলো বনী ইসরাঈল অথবা ইসরা। সূরা ইসরা, সূরা ইসরাঈল, বনী ইসরাঈল এবং সূরা ইসরা একই সূরা, দুইটা নাম। সূরা বনী ইসরাঈলকে সূরা ইসরা বলা হয়। কেন বলা হয়? কারণ এই সূরার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে আকাশে উঠাইয়া আল্লাহ তাআলার কাছে ভ্রমণ করিয়েছেন। এই জন্য এটাকে বলা হয় উর্দু ভ্রমণের সূরা। সুবহানাল্লাহ বলেন। তো আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানাল্লাযী আসরা। আল্লাহ তাআলা বলেন পুত পবিত্রময় ওই সত্তা, ওই আল্লাহ তাআলা যিনি আসরা ভ্রমণ করিয়েছেন বিআবদিহি তার বান্দাকে। কাকে? তার বান্দাকে। আব্দুল মানে কি? বান্দা। আব্দুল্লাহ কেন বলি? আল্লাহর গোলাম। আব্দুর রহমান কেন বলি? রহমানের গোলাম, ঠিক না? এবারে আব্দুর রহিম কেন বলি? রহিমের গোলাম, ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আবদিহি বলে ঘোষণা করেছেন। এখানে সম্বোধন করছেন বিআবদিহি, তার বান্দাকে। কাকে? তার বান্দা। হি মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আব্দ বললেন, কেন বান্দা বললেন, রসুল কেন বললেন না, নবী কেন বললেন না? কথা বলেন ঠিক কিনা? বলতে পারতেন না? বিরসুলিহি বিনাবিয়িহি বলতে পারতেন না, কিন্তু কেন বলেন নাই? আল্লাহ তাআলা এখানে আমাদের জন্য শিক্ষা রাখছেন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো বোঝার বিষয়। এই যে আমরা ঝগড়া করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, কেউ বলে মাটির তৈরি, ঠিক না? কি বলেন, ঠিক না? তো এই ঝগড়ার নিরসন, মূল কথা হলো ঝগড়ার নিরসন। কারণ কোরআনে কারিমে একটা শব্দ আল্লাহ তাআলা এমন বলেন নাই যে শব্দটা নিয়ে মানুষ ঝগড়া করতে পারে। সুবহানাল্লাহ বলেন। সব কিছুর সমাধান আল্লাহ তাআলা কোরআনে রাখছে। যদি আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলতেন বিরাসূলিহি, সুবহানাল্লাযী আসরা বিরাসূলিহি বলতে পারতেন না? পারতেন, কিন্তু কেন বলেন নাই? সুবহানাল্লাযী আসরা বিনাবিয়িহি, নবী বলতে পারতেন, রাসূল বলতে পারতেন, কিন্তু আল্লাহ বলেন নাই। কেন? বিআবদিহি কেন বললেন? আবদিহি বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝিয়েছেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা কত শক্তি, কত ক্ষমতা তোমরা জানো না। আমি তোমাদের মতো একটা মাটির মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমাদের ন্যায় মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছেন, ঠিক কিনা? যিনি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছেন, বাবার ওরসে ছিলেন, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছেন, তোমাদের মধ্যে বড় হয়েছে, ঠিক কিনা? মক্কায় থেকে বড় হয়েছে না? মক্কাবাসীরা তার আল আমিন বলছে না? বিশ্বাস করছে না? করছে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেই বাজার থেকে যেই খাবারগুলো ক্রয় করে খেয়েছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই খেয়েছে। কি বলেন, ঠিক কিনা? না, তিনি নূরের তৈরি, তার তো খাবার দাবার লাগবে না। কি বলেন, লাগবে? নূরের তৈরি, যে নূরের, যে নূর মানে আলো, নূর মানে হেদায়েত, হেরা আবার খাওয়ান কিসের? ফেরেশতারা নূরের তৈরি, হেরা কি খায়? কথা বলে না, আপনারা বোঝেন না। ফেরেশতারা কি খাওয়া দাওয়া করে? কিছু পান করে না, তাদের ক্ষুধা নাই, তাদের খাবার দাবারের কোনো টেনশন নাই। তো নূরের তৈরি, সে খাবে কেন? নূরের তৈরি, তার ভিতর থেকে প্রস্রাব পায়খানা আসবে কেন? কথা বলেন না কেন? কথা ঠিক কিনা? নূরের তৈরি তো সে, তাহলে তার প্রস্রাব পায়খানা হবে কেন? তিনি অপবিত্র হবেন কেন? তার খাবার দাবার কেন প্রয়োজন হবে? পান করার কেন প্রয়োজন হবে? কেননা তিনি তো নূরের তৈরি। আল্লাহ তাআলা বলেন না, নূরের তৈরি না। তবে হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নূর দান করছেন। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি দান করছেন? নূর দান করছেন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির জামানার একজন পয়গম্বর, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের সরদার, দো জাহানের সরদার, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যার মধ্যে নবুয়তের শেষ সিলমোহর থাকবে, এরপরে আর কোনো নবী আসবে না। তিনি তো একটু স্পেশাল হবেন, কথা বলেন ঠিক কি না? তিনি একটু স্পেশাল হবেন না অন্যান্য নবীদের চাইতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মতো একজন মানুষ, কিন্তু তোমাদের মতো না। সুবহানাল্লাহ বলেন, তোমাদের মতো না। তোমরাও খাও, নবীজিও খায়, তোমরাও পান করো, নবীজিও পান করে, তোমরাও প্রসাব করো, নবীজিও প্রসাব করে, তোমরাও টয়লেট করো, নবীজিও টয়লেট করে, তোমরাও বেবির প্রতি শাহওয়াত চাহিদা আছে, নবীরও চাহিদা আছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিন্তু তোমাদের মতো না। কারণটা কি? আমাদের প্রসাব থেকে দুর্গন্ধ বের হয়, কথা বলেন ঠিক কি না? আর নবীর প্রসাব থেকে দুর্গন্ধ আসে নাই। আমাদের টয়লেট থেকে, আমাদের মল পায়খানা থেকে দুর্গন্ধ আসে, কিন্তু নবীজির পায়খানা থেকে, টয়লেট থেকে দুর্গন্ধ আসে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ঘাম থেকে দুর্গন্ধ আসে, কিন্তু নবীজির ঘাম থেকে মিশকের ঘ্রাণ। সুবহানাল্লাহ, এইটাই তো পার্থক্য, কথা বলেন ঠিক কিনা? তোমরাও দুনিয়ার মানুষ, তোমরাও খাও, নবীজিও খায়, তোমরাও থাকো, নবীজিও থাকে, কিন্তু নবী তোমাদের থেকে আলাদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের থেকে আলাদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসে, আর তোমাদের কাছে ওহী আসে না। সুবহানাল্লাহ বলেন। তোমরা ফেরেশতাদেরকে দেখো না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে দেখে। সুবহানাল্লাহ বলেন। এইটাই হলো নবীজির মধ্যে আমাদের মধ্যে পার্থক্য, কথা বলেন ঠিক না? জিবরাইল আমিন আলাইহিস সালাম আসছে মসজিদে নববীতে। প্রতিদিন মসজিদে নববীতে জিবরাইল আসলে মসজিদে নববীটা আলোকিত হয়ে যায়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যখন আসতেন, তখন জিবরাইল যদি আসতো, মসজিদে নববী আলোকিত হয়ে যেত। কিন্তু আমরা তো কেউ যদি মসজিদে প্রবেশ করতাম, আলোকিত হইতো? কি বলেন, হইতো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নূর আল্লাহ তাআলা তারা দান করছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার একজন হাবিব আছে, আমার একজন কি আছে? আমার একজন প্রিয়তম আছে, যিনি আমার ঘরে আসলে আমার অন্তরটা সবসময় আনন্দিত থাকতো। সুবহানাল্লাহ বলেন। তোমরা দুনিয়াতে দেখো, সকালবেলা সূর্য ওঠে, সকালবেলা কি ওঠে? সূর্য ওঠে। কিন্তু আমি আয়েশা বলি, রাত্রিবেলায় আমার ঘরে একটা সূর্য আসে। সেই সূর্যটা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি রাতের অন্ধকারে আসলে, রাত্রিবেলায় অনেক সময় আমার বাড়িতে আলো জ্বলতো না, কারণ অভাব, আলো জ্বলানোর মতো কোনো ব্যবস্থা ছিল না। মাঝের মধ্যে আমি সুই সুতা দিয়া কাপড় সেলাই করতাম, সুই হারায় যেত, আমি খুঁজে পাইতাম না। কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে আসা পর্যন্ত অপেক্ষা করতাম। তার চেহারার নূরে, তার নূরের ঝলকানিতে আমি সুই খুঁজে পাইতাম। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মহিলারা, তোমাদের সূর্য ওঠে সকালবেলা, কিন্তু আমি আয়েশার সূর্য ওঠে রাত্রিবেলা। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার ঘরে যে বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করেন। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আল্লাহ তাআলা নূর দান করছেন, হেদায়েত দান করছেন, কোরআনে কারীম দান করেছেন। এই কোরআনের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা নুক্তা, প্রত্যেকটা জবর পেশ হরাকাত, সবগুলো কার কথা? জোরে বলেন, আল্লাহর কথা। আল্লাহর কথা কি নূর না নূর না? আল্লাহর কথা কি নূর না নূর না? আল্লাহর সব কথাগুলো নূর। সুতরাং এই কোরআনে কারীম নবীকে দেওয়ার কারণে আল্লাহ তাআলা নবীকে নূর দান করছেন। সুবহানাল্লাহ। এই নূরের মাধ্যমে মানুষ হেদায়েত পাইবে, এই নূরের মাধ্যমে মানুষ গুনাহ থেকে বাঁচতে পারবে, এই নূরের মাধ্যমে মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারবে। এই নূরের দিয়া আপনি রাত্রিবেলা অন্ধকারে চলতে পারবেন না।
কথা বলেন ঠিক কিনা? এই নূর আর এই যে লাইটের যে নূর, বিদ্যুৎ যে নূর, এই নূর আলাদা। সুবহানাল্লাহ বলবেন। এই নূর আলাদা আর কোরআনের নূর আলাদা। কোরআনের নূর দিয়া জাহান্নাম থেকে বাঁচা যাবে, কোরআনের নূর দিয়া গুনাহ থেকে বাঁচা যাবে, কোরআনের নূর দিয়া জান্নাতের রাস্তায় চলা যাবে। ঠিক না ঠিক? আর কোরআনের নূর দিয়া রাত্রিবেলায় অন্ধকারে চলা যাবে না, সেইখানে লাগবে আলাদা এক নূর, সেই নূর হলো বৈদ্যুতিক নূর। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই নূর আলাদা, যেই নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই দুনিয়ার শ্রেষ্ঠ এবং আল্লাহ তাআলা এখানে বান্দা বলে উল্লেখ করার কারণ কি? কারণ হলো এই একটা। কয়টা? এই একটা কারণ। আরও একটা কারণ আছে। আরও একটা কারণ হলো আল্লাহ তাআলা একটা মাটির তৈরি মানুষকে দুনিয়া থেকে নিয়ে জীবিত অবস্থা আসমান থেকে একেবারে উঠাইয়া সপ্ত আসমান ভেদ কইরা তারপরে আল্লাহ তাআলা একেবারে আরও জগৎ পার করে আল্লাহ তাআলার কাছে নিয়ে গেছেন। কোথায়? একেবারে কাছে নিয়ে গেছেন। এইটা কিন্তু আসলে আদৌ কোনো কারো পক্ষে সম্ভব নয়, স্বয়ং আল্লাহ ব্যতীত। সুবহানাল্লাহ বলেন। কে ব্যতীত? এক আল্লাহ ব্যতীত এই কাজ কেউ পারবে? পারবে না। সুতরাং আল্লাহ তাআলা বলেন, তোমাদের সন্দেহ করা থেকে আমি আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ চাইলে কি পারি তোমরা জানো না। এটা কিন্তু 1 মাস 2 মাস ব্যাপী একটা সফর ছিল না, এই সফরটা ছিল এক রাত্রে। লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি যে সফরটা করিয়েছি এই সফরটা ছিল একটা রাত্রে। লাইলান, এক রাত্র। কয় রাত্র? এক রাত্র। একটা রাত্র। 10, 12টা, 50টা, 100টা রাত্র ছিল না। কয়টা রাত্রের মধ্যে? একটা। আপনি এক রাত্রে যদি যান, এক রাত্রে যদি যান, কত দূর যেতে পারবেন? বেশি দূর যেতে পারবেন না। মক্কা বাইতুল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যাইতে, মসজিদে হারাম থেকে কমপক্ষে 3 থেকে 4 মাস সময় লাগতো উটের মাধ্যমে যাইতে, হাইটে যাইতে। তো এই যে সময়টা, লম্বা সময়টা, এই সময়টা আল্লাহ তাআলা বলেন, আমি যে সফরটা করেছি আমার মুহাম্মদকে, তিনি উম্মে হানির ঘরে শোয়া ছিলেন। কার ঘরে? উম্মে হানির ঘরে শোয়া ছিলেন। এমত অবস্থায় জিবরাইল আসছেন। জিবরাইল আইসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকলেন। কিভাবে ডাকলেন? নবী ওঠেন, আমি আসছি। জিবরাইল এভাবে ডাকছেন, তাহলে তো উম্মে হানিও উঠে যাবে, ঘরের মধ্যে যারা আছে তারাও উঠে যাবে। কি বলেন? ঠিক না? তখন তার মেরাজ হবে না। তো জিবরাইল আমিন আলাইহিস সালাম ফাঁকা দিয়ে ঢুকতে পারতেন, দরজা তো আটকানো, ফাঁকা দিয়ে ঢুকতে পারতেন, তাও ঢুকলেন না। তিনি কি করলেন? ওই পুরা ঘরের ছাদটাকে একেবারে এইভাবে খুলে আলাদা করে আসমান পর্যন্ত, একেবারে নবীর খাট ঘুমে থাকা পর্যন্ত সরাসরি এই ছাদটা খুইলা একেবারে ফাঁকা করে দিলেন। সুবহানাল্লাহ। যখন শুভ্র আলোটা নবীজির উপরে পড়ছে এবং জিবরাইল আমিন আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালামের নূর যখন নবীজির উপরে পড়ছে, নবীজি বুঝতে পারছেন, কারণ নবীদের ঘুম না, ঘুমের মধ্যেও নবীদের ওহী আসে। সুবহানাল্লাহ বলেন। এজন্য নবীরা ঘুমাইলেও অজু যায় না, ঘুমাইলেও কি যায় না? অজু যায় না। তো জিবরাইল আমিন আলাইহিস সালাম আসছেন, মিকাইল আসছেন, আয়েশা নবীজিকে উঠাইলেন। নবীজিকে উঠানোর পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন মক্কাতুল মুকাররমা অর্থাৎ মসজিদে হারামের মধ্যে চলেন। নবীজিকে মসজিদে হারামের মধ্যে আনলেন। আনার পরে সেখানে অজু করাইলেন। অজু করানোর পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবায়ে হাতিমের মধ্যে শোয়া দিলেন। সুবহানাল্লাহ। কাবায়ে হাতিম দেখবেন ক্যালেন্ডারে, যারা কাবা শরীফে যান না, আমাদের সারে গেছিল, কাবায়ে হাতিমটা হলো
এখন যে বর্তমানে কাবা শরীফের ঘরটা আছে, এই ঘরের একটু সাইডেই এইভাবে বাঁকা করা একটা আলাদা একটা ওয়াল করা আছে। হ্যাঁ, উত্তর পাশে একটা ওয়াল করা আছে। এইটার নাম হলো কাবায় হাতিম। এটার নাম কি? কাবায় হাতিম। এইটার উপরে নবীজিকে শোয়াইলেন। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে একটু কাছেই এইখান থেকে একটু কাছেই হলো জমজমের পানি। কিসের পানি? জমজমের পানি। জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম একটা পিয়ালা আনলেন, মিকাইল আলাইহিস সালাতু সালাম একটা পিয়ালা আনলেন। সুবহানাল্লাহ বলেন। এবং ওই কাবায় হাতিমের উপরে নবীজির এখান থেকে শুরু করে একেবারে এই নাভি পর্যন্ত একেবারে চিরে আলাদা করেছেন, ফাঁক করে ফেলেছেন। ফাঁক করার পর আমাদের যে এই যে হৃৎপিণ্ডটা এইটা বের করলেন, কলিজা বের করলেন, নবীজির পেটের মধ্যে সিনার মধ্যে যা আছে সব বের করলেন। সুবহানাল্লাহ বলেন। এটাকে বলা হয় সিনায় চাক। এটা কি বলা হয়? সিনা চাক। অর্থাৎ হার্ট সার্জারি যেরকম করে, বুক ফাইরা তারপরে সব কিছু বের করে, হার্টের চিকিৎসা করে। কি বলেন, ঠিক না? ঠিক নবীজিকেও জিবরাইল ওইখানে চিকিৎসা করতে আসছেন। কি চিকিৎসা করবেন? সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসেন এক পরিবেশে, এখন যাবেন আর এক পরিবেশে। কথা বলেন ঠিক কিনা? সেখানে অনেক সফরের প্রয়োজন আছে, ক্লান্তি না আসে, নবীজির ভিতরে কোনো ভীতি না আসে, ভয় না আসে। এজন্য সাহস আর প্রজ্ঞা এই দুইটা দিয়া, হিকমত দিয়া আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল এবং মিকাইলের মাধ্যমে এটা ভালোভাবে ধুইয়া সুন্দর কইরা এই পিয়ালা, যে পিয়ালায় পানি নিয়ে আসছে হাউজে কাউসারের পানি, এই পানিটা দিয়া ধুইয়া একেবারে সুন্দর প্রজ্ঞা এবং সাহস শক্তি এগুলো দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার ওইখানে সুন্দর করিয়া একেবারে মিলিয়ে দিয়েছেন। এটা বোঝায় না যে তার এটা চামড়াটা ফেরে তারপরে তাকে ওপেন করা হয়েছিল। সুবহানাল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার জিবরাইল বলতেছেন, জিবরাইল স্যার একটু গড়ি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হাবিব, এই যে আপনার বাহন রেডি আছে, এই বাহনটায় আপনি ওঠেন। বাহনটার নাম হলো বোরাক। বাহনটার নাম কি? বোরাক। এই বোরাকটা কেমন? গাধার চাইতে বড় এবং ঘোড়ার চাইতে ছোট। এর নাম হলো বোরাক। এই বোরাকের গতি কেমন? এটা কিভাবে চলবে? এটা কি ইঞ্জিনই চলবে? না, এটা জান্নাতি বোরাক। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কোথার বোরাক? জান্নাতি বোরাক। পৃথিবীতে এত দ্রুতগামী বাহন আর কোনোদিন কিয়ামত পর্যন্ত হবে না। সুবহানাল্লাহ বলেন। এই বোরাকের দৃষ্টিসীমা কতদূর? আমরা যে দেখি সাধারণ চোখে, এর চাইতে লক্ষ লক্ষ মাইল দূরে হলো বোরাকের দৃষ্টি। আর তার একটা কদম হলো এইখান থেকে শুরু করে তার দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত। সুবহানাল্লাহ বলে। এবার আপনারা একটা হিসাব দেন, অঙ্ক করেন যে বাইতুল মুকাররম থেকে অর্থাৎ মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাইতে কয় মিনিট সময় লাগবে? এক কদমও লাগবে না বোরাকে। কি বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই বোরাকে চড়ে আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে কি হয়েছে ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নবীর প্রিয় উম্মত হয়ে এই দুনিয়া থেকে আমাদের সবাইকে উম্মতে মুহাম্মাদি হয়ে কবর যাবার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এবং এই শ্রেষ্ঠ নবীর সুন্নতগুলো বেছে বেছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।